এবং দুইজন বিজ্ঞ আলোচক, যদিও ওনারা দুইজনই আমাদের সবচাইতে একেবারে পবিত্র দল, যারা কখনো মিথ্যা কথা বলতে পারে না, যাদেরকে বিরুদ্ধে কোনো কথা বললে আমরা জান্নাত হারাই ফেলাইতে পারি, এবং যারা যে সময় যেটা বলবে সেইটাই সঠিক হবে। ওনাদের এটিএম আজহারুল মনে হয় 3-4 দিন আগে বলেছে যে যারা 71 বলে তাদের দেশ থেকে বের করে তাদেরকে বের করে দেওয়া উচিত। আমি ভিডিওটা আবার সেভ করে রেখেছি। এখন এরা নাকি দেশের শত্রু, আর যারা শহীদ হয়েছে, যারা আপনার আত্মহত্যা দিয়েছে, যারা পঙ্গু হয়েছে, তারা হচ্ছে দেশের শত্রু, আর ওনরা মুসলমান হয়ে মুসলমান মা বোনদের পাক হানাদার বাহিনীর হাতে তুলে দিয়েছে, ঘর বাড়ি ছিনিয়ে দিয়েছে, গণহত্যা করেছে। এবং এই এদের সম্পর্কে কিছু বলাই যাবে না, তাহলে তো পাপ হয়ে যাবে। কারণ এরা তো মনে করেন একেবারে আমরা জান্নাত হারাই ফেলাবো। এই জন্য জামাত সম্পর্কে এখন আর কিছুই বলা ঠিক হবে না। আর এমন এক রাজনীতির খপ্পরে আমাদের আনসারি ভাই বলল যে ইলিয়াস সাহেবের বউ রাজনীতি করছে, পরবর্তীতে দেখা যাবে তত্ত্বাবধায়ক সরকারে কেউ পদত্যাগ করে রাজনীতি নির্বাচন করবে। আরে ভাই, এবারই তো করেছে, এখানে শর্ত ছিল যে এবার যারা অন্তর্বর্তীকালীন ভুল বুঝেছেন, আমি এটা বলি নাই। আমি বলছি ইলিয়াস আলীর ওয়াইফ 7 দিন চাকরি বাকি ছিল 3 বছর হতে, সরকারি চাকরি ছেড়ে 3 বছর পরে দাঁড়াতে পারবে। উনি 7 দিনের জন্য দাঁড়াতে পারেন। আমাদের গণফোরামের মোকাব্বির খান এইসব ওখানে ইলেকশন করে পাশ করেছিলেন 18-তে, আর এখন চট করে রিজাইন করেই পরের দিন ইলেকশন করে। আমি এই কথাটা বলেছি, আপনার পক্ষের কথাটাই বলেছি। আচ্ছা, তাহলে ঠিক আছে। এখন সেখানে আমরা ওইটাই বলতেছিলাম যে নাহিদ ইসলাম এরা কিন্তু একটা শপথের মতোই করছিল মৌখিক, যে তারা রাজনীতিও করবে না, তারা নির্বাচনও করবে না। এখন সেগুলো করেছে। হ্যাঁ, এখন হচ্ছে কি, এই এখন আমি একটু আগে আমাদের আফসারি ভাইয়ের একটু উত্তর দিই। উনি বলেছে দর্শক শ্রোতার উত্তরটা কি দিয়ে নেন না, আমি তো পরে উত্তর নিতে পারবো। দর্শক শ্রোতা যে প্রশ্নটা করছে কি পরিবর্তন করলেন আওয়ামী লীগের বাইরে, এটা একটু বলে নেন, পরে আমারে আসেন, আমারে ধরেন পরে। আপনার হয়েছে কি, আজকে আমি আজকে 3 বার বঙ্গবীর কাদের সিদ্দিকীর একটা সাক্ষাৎকার 3 বার দেখতেছিলাম 3 বার। খুব সম্ভবত দেশ টিভিতে দিছে, আর অন্যান্য কয়েকটায় দিছে। সেইটাই উনি বলতেছিল যে আমি এই বিএনপি এবং বিশেষ করে তারেক রহমানের অনেক সমালোচনা করেছি, হাওয়া ভবন নিয়ে, দুর্নীতি নিয়ে, তার বন্ধু বান্ধব নিয়ে, কিন্তু উনি বাংলাদেশে আসা এবং 5ই আগস্টের পরে আমি একটা ত্রুটি ওনার পাই নাই, এবং আমি মনে করি উনি সঠিক স্থানে থেকে রাজনীতি করতেছে এবং সঠিকভাবে দেশ পরিচালনা করতেছে। এবং 1 মাস সামথিং হয়েছে, মানে কয়দিন যেন উনি বলল যে এর মধ্যে আমার কাছে একটাও অপছন্দনীয় এবং একটাও দেশের ক্ষতি হয়, সবগুলো উনি পজিটিভ করতেছে। এইভাবে যদি করে তাহলে আমার মনে হচ্ছে বাংলাদেশের মানুষ তাকে মাথায় করে রাখবে। এখন এক একজনের চিন্তা ভাবনা হলে এক এক রকম। আমরা আওয়ামী লীগ আপনার এই কোট সেই কোট তাদের পেটিকোট বানাইছিল। আওয়ামী লীগ আপনার হচ্ছে যে এই গুম করেছিল, আওয়ামী লীগ গুলি করে হত্যা করেছিল, আওয়ামী লীগ 65 লক্ষ লোকের নামে মামলা দিয়েছিল। বিএনপি কে এগুলো করেছে? এই বাংলাদেশে প্রশংসা করতে মানুষের কষ্ট হয়। একটা দলের সাথে সম্পৃক্ত বা তাদের কোনো পরি খাইলে ওইটা তাদের এস্টাবলিশ করতেই হবে। আপনি দেখেন, আমি আমার সংসার চালাবো, আমি তো আমার ছেলে মেয়েকে আমার সুবিধা মতো দায়িত্ব দেব, না দিলে যদি আমি বাড়ির পাশে আরেকজনকে দিই, সেইটা কি দায়িত্ব ভালো পালন হবে? আমি রাষ্ট্র পরিচালনা করব, আমি কাকে অ্যাটর্নি দেব, আমি কারে প্রসিকিউটর দিব, আমি কারে প্রশাসক নিয়োগ দিব, আমি কারে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করব, সেটা তো আমার সুবিধার জন্য আমি রাষ্ট্র পরিচালনা করব। এখন আমি কি আমার শত্রুকে বা আমার যারা বিরোধী করবে, আমাকে যে বিপদে ফেলাইতে চায়, তাকে দিব আমি? এটা কি আদৌ সম্ভব? এখন এই কথাগুলো চলে আসে। আমি ওই একটা বক্তব্য 5-7 বার শুনতেছিলাম, একটা বাস্টার্ড, চরম বেয়াদব, ভদ্র কথা তার নাই, জ্যাকব মিল্টন 3 বার প্রতারণার দায়ে আমেরিকা জেল কেটেছে, প্রমাণ আছে আমার কাছে। সেইখানে গিয়ে
হাসিনুর রহমান ভাই বলল যে ভারতের আদালতে নাকি ওই স্বীকার করছে 50 লাখ টাকা মির্জা আব্বাস দিছে, 10 লাখ টাকা নগদে। এই কথা যদি হাসিনুর রহমান ভাই বলে, এর চাইতে কোনো প্রমাণ নাই। আমি রাজনীতি ছেড়ে দেবো যদি হাসিনুর রহমান ভাই প্রমাণ দিতে পারে, কোন পত্র পত্রিকা কোন জায়গায় দিতে পারে, তাহলে আমি রাজনীতি আর করবো না, একের ফুল স্টপ দেবো। অথচ এইগুলো বলতেছে। ভাই শোনেন না মনোজন ভাই, আপনারা একটা জিনিস খেয়াল করেন নাই, এই যে ফয়সাল সাহেব উনি সীমান্ত ক্রস করছেন, ওনাকে নিয়ে কেন 14 দিনের রিমান্ডে নিল, আবার কেন দিল্লিতে নিল? আপনারা কেউ তো এর জন্য প্রতিবাদ করতেছেন না। তো এই জন্য কি মানে এর জন্য কি টাকা দিয়েছে, মির্জা আব্বাস টাকা দিয়েছে? আমাদের তো শুনতে হবে, আমাকে গায়ে আমাকে এটা বুঝতে হবে। ভারত যদি কালকে বলে ফয়সাল বলছে ওই লোক আফসারি ভাই টাকা দিচ্ছে, আমার এটা বিশ্বাস করতে হবে? অবশ্যই না। আমার দেশের আমাদের গোয়েন্দা আছে, আমাদের তদন্ত কর্মকর্তা আছে, অপরাধ আমার এখানে হয়েছে, সেইটা নিয়ে আপনারা চেষ্টা করতেছেন না। 14 দিনের রিমান্ডে গেছে, আপনার কোনো গায়ে লাগতেছে না। যখন এই 50 লাখ টাকার কথাটা আসলো, কেন চেক বইগুলি নাই? আপনারা নিজের তদন্ত করেন নাই? ঘটনার সমীকরণ কি হয় আপনারা বুঝতেছেন না? আপনাদের সেলফ ডিফেন্স বলে কোনো জিনিস নাই, করেন নাই, আপনারা করেন নাই। আপনি এখন ভাই হাসিনুর রহমান ভাই, আমি যদি বলি ভাই শোনেন ভাই, আমি এটাও বলছি একটা বিচারাধীন বিষয় নিয়ে কথা বলা উচিত না, আমার এটা বলা ভুল হয়েছে, তাও আমি বলছি। আপনি কি মনে করেন আমি এত বলদ যে আব্বাস ভাই নিজে টাকা দিবে ওরে হাতে, এটা জনগণ বিশ্বাস করবে? আর আব্বাস ভাই এটা দিবে? আব্বাস ভাই কেন 3-4 লেয়ার হয়ে দিতে পারে, বা দিবি বা কেন, আর বললি বা বিশ্বাস করতে হবে কেন? আপনারা কি করছেন? আপনার সেটা তো ভাইরাল হয়ে গেছে, আর সেটা তো 1 কোটি লোক দেখছে। ভাইরা কেন 1 কোটি কেন 10টা কোটি হোক, আপনারা তো লয়ার, ফয়সালের পক্ষে না, তাহলে আপনি বলছেন কেন? আপনি যদি বলে থাকেন যে টাকা দিছে, টাকা দেওয়ার কথা বলছেন কেন আপনি? সাংবাদিকরা বলছে, একটা দুটো সাংবাদিক ছিল ওখানে, এছাড়া আমার অনেক চ্যানেল আছে, ওটা কথা না ভাই। আপনাদের দায়িত্ব ছিল নিজের পক্ষ থেকে দলকে ঠিক রাখা, যে আসল ঘটনা ফাইন্ড আউট করা, সবার উচিত ছিল। আমি আমার গোয়েন্দার সাথে কথা হয়েছে, তোমরা কেন করো না এই কাজটা? ফয়সালকে সাপোর্ট দিয়ে এনে বলা উচিত ছিল, কথা বলবি না, এই কথা বলবি না। আমাদের গোয়েন্দা নাই ওখানে, তাদেরকে বলছি। আপনারা আপনাদের নিজেদের দোষটা দেখতেছেন না। আপনারা রাষ্ট্র আগেই, তারপর দল, তারপর ফয়সাল না হাদিটা পরে। সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি কি এটা বলতে পারেন কিনা মির্জা আব্বাস টাকা দিছে? এটা কি আপনি বলতে পারেন কি? মানে আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা? এটা কোনোভাবে বলার কোনো কথাই না। আমি বললাম যেটা ভুল হয়েছে, কোনো নাম নিয়ে বলা যাবে না। তদন্তাধীন মামলা তদন্তাধীন অবস্থা কোনোভাবে বলা যাবে না। আমি বলছি পরে, গালাগালি করতেছে। ভাই আপনি কাজ এটা করার কথা সেটা করেন নাই। আইনজীবী হিসেবে উচিত কি ছিল? 10,000 টাকা দিলে 9 ইয়ার পাওয়া যায়। জি, মনিরুজ্জামান ভাই টাকা দেওয়ার মতো। যাই হোক হাসিনুর রহমান ভাই, এখন আমার কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশ, ওই ভাই প্রশ্ন করেছে, অবশ্যই আমরা আওয়ামী লীগের মতো রাষ্ট্র পরিচালনা হচ্ছে না। যারা দলকানা বা কোনো বিএনপির বিপক্ষে অবস্থান করবে, তারা এরকম অপপ্রচার করবে, গুজব করবে, অসত্য কথা বলবে, এবং সেটা আমরা অহরহ দেখতেছি। তাই আমার কাছে স্পষ্ট কথা হচ্ছে যে আপনার রাষ্ট্র ইনশাল্লাহ ভালোভাবে চলবে, আপনারা দিন আর দিন দেখতে পারবেন। আর যারা কুচক্রী মহল, তারা বিভিন্ন কথা বলবে। আমি অলি আহমেদের সাথে একসাথে হেলিকপ্টারে গেছি, আমার বাগেরহাট মোড়লগঞ্জে নিয়েছি, এবং সে অনেক ইতিহাস বলেছে। আমার সাইনবোর্ড থেকে একটা রাস্তা করেছি, সেইখানে গিয়েছে, একসাথে বহুতবার এক জায়গায় ঘন্টার পর ঘন্টা ছিলাম। তারপরে উনি বলেছে জিয়াউর রহমান একের প্রকৃতপক্ষে স্বাধীনতার ঘোষক, এবং সে কারো পক্ষে টক্ষে দেয় নাই, নিজে লিখছে, লেখা বলছে। আমি ওনাকে অনুরোধ করেছি যে যেহেতু পলিটিক্যাল লোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পক্ষে বললে জনগণ এটাকে ভালোভাবে আরো বেশি নিবে, আমরা আরো গতি পাবো। সেই অলি আহমেদ আজকে যা তা বলে, আসলে এগুলো জামাতের বড়ি আছে, এই বড়ি খাইলে তার ওইগুলো বলে। আর বলে যে আমি বিএনপি কে ভালোবাসি, খালেদা জিয়াকে ভালোবাসি, জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসি, কিন্তু এই সরকার ভালো না। এরা হচ্ছে মুনাফেক, এরা হচ্ছে প্রতারক, এরা শিক্ষিত এবং শিক্ষিত রাজনৈতিক বিশ্বাস। কারণ আগে এক কথা বলবে, আবার এখন বলবে আমি তো চলন্ত পথে বলছে, অন্য সময় বলছে, বক্তব্য বলছে, এরপরে এখন বলে যে আমাকে স্বাধীনতার ঘোষক বলছে, এই জন্য জ্বলে। আরে বাবা, তুমি স্বাধীনতার ঘোষক
তুমি 5 বার বলো, জামাতের আমিরের বৌর দিয়েও বলো, এতে কোনো সমস্যা নাই। যাই হোক, আমি এই প্রসঙ্গে আর কথা বলতে চাচ্ছি না। জামাত আসলে একটা দেশের জন্য সঠিক না, এদের নিয়ে আলোচনা করাও ঠিক না। এখন আপনার যে আজকে যাকে গ্রেফতার করা হয়েছে, মানে কালকে, আসলে এইখানে বাংলাদেশে যদি জেলা প্রশাসক নিয়ে যদি 1 মিনিট বলেন, আমি আজকে যারা গ্রেফতার করা হয়েছে সেটা নিয়ে আমি আলোচনায় আসবো পরবর্তীতে। আপনি এই যে জেলা প্রশাসক, আপনারা আপনাদের দলীয় জেলা প্রশাসক, এটা নিয়ে আমরা দেখছি যে জামাতও কথা বলে, এই যে আফসারি ভাইও কথা বলেছে, আরো অনেকেই কথা বলে, যেমন জনগণও বলছে, জনগণও বলছে, জনসাধারণও বলছে, এনসিপিও কথা বলে। শোনেন, বাকেরগঞ্জে আপনারা টিভি চ্যানেল সব জায়গায় দেখাইছে, জামাতের এক চেয়ারম্যান টোটাল 10 কেজি করে ঈদের আগে চাল দেবে, এই বেঁচে খাই ফেলাইছে। আমি মোড়লগঞ্জে গিয়েছি, পঞ্চকরণ ইউনিয়নে কাপড় চুপুরতে দেখেছি 100 লোক আসছে, বলছে জামাত 10 বস্তা চাল নিয়ে নেবে। ওইখানে এমপি যেহেতু আপনার, আমাদেরকে চাউল নাকি এখন ঈদের আগে দেবে না, গরিব মানুষ। আমি এমপি কে সাথে সাথে ফোন করলাম, এমপি বললো ভাই আমি এটা ব্যবস্থা নেব, আপনি একটু টিওনোকে ফোন করেন, আপনারাও তো সরকারি দল। আমি বললাম যে সরকারের বদনাম হবে, আপনারও বদনাম হবে। আবার ওই এমপিটা ভালো, আমার খুব কাছে, আমরা একসাথে মামলাটা আমরা দেখতাম। পরে যদিও ঈদের আগের দিন চাউল দিচ্ছে। এখন আমি যদি আমার মতো করে নিই, আমি আমার উন্নয়নের কাজ করতে পারবো, আমি তারেক সাহেব জবাবদিহিতা নিতে পারবে, কিন্তু জামাতের কাছ থেকে তো এটা নিতে পারবে না। এইটাই হচ্ছে এই জেলা প্রশাসক যে দিয়েছে, জেলা পরিষদের প্রশাসক, এটা সঠিক আছে। এটা তো আগেও আওয়ামী লীগ জেলা পরিষদের চেয়ারম্যান বানাইতো সিলেকশনে, আমি তো সব জায়গায় বানাইতো, কিন্তু এখন তো এখানে বলেছে স্থানীয় সরকার যিনি আছেন আমাদের জনাব ফখরুল সাহেব, উনি তো বলেছে যে নির্বাচন এই বছরের মধ্যে হবে। এই বছরে যদি ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা হয়, তাদের নির্বাচনে আবার জেলা চেয়ারম্যান হবে, সেটা তো ইনশাল্লাহ করবে। আপনারা দেখতে পারবেন। আপনারা এখন রাষ্ট্র পরিচালনার জন্য তো এগুলো দরকার। আপনি দেখেন, তাজুলকে তো আমি ভালোভাবে চিনি, এ তো আর এক মনে করেন ওই লঙ্গির তলে থাকা লোক, এটা স্পষ্টভাবে জামাতের ছিল। এরপর এবি পার্টিতে গেছে, এবি পার্টিও জামাত। সেইখানে যদি এখন কেউ বুঝাইতে চায়, আমরা তো সক্রিয় রাজনীতি, এই যেমন আফসারি ভাই বা এই হাসিনুর ভাই, এরা তো 24 ঘন্টা রাজনীতি করে নাই। আমি সেই 17 বছরে 24 ঘন্টা রাজনীতি করছি ভাই, আমার তো যাওয়ার জায়গা ছিল না। 24 ঘন্টা যদি রাজনীতি করি, 2 ঘন্টা 1 ঘন্টা ঘুমাইছি, ঘুমের মধ্যে মনে হয় দেখছি। তো সেইখানে আমরা তো দেখেছি যে কে কি কোন দল করছে। এই মঞ্জু ভাই বলছে ভাই আমি তো জামাত থেকে এসেছি, তাদের সাথে জেলে ছিলাম, জেলে কিন্তু মিথ্যা কথা বলে না। এই যে এনসিবি সবাই, আপনার জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তার বলছে, আমাদের কাছে বলছে, গল্প করছে যে এই নাহিদটা এই সব একটা সব শিবিরের লোক, জামাতের লোক। তো এখন আপনার আসিফ মাহমুদ জামাতের লোক, শিবিরের লোক, তাদের প্রোডাক্ট জেলখানায় বসে আমির বলছে, সবাই বলছে। তা যাই হোক, এই যে প্রশাসক নিয়োগ, এটা যথার্থ হয়েছে এবং এটা উচিত ছিল, নতুবা সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে বিভিন্ন ধরনের। এইটা একজন যেমন টিওনো, আমার থানায় টিওনো, উপজেলা পরিষদের প্রশাসক, পৌরসভারও প্রশাসক, উনি কয়টা চালাইবে? আবার উনি টিওনো, আবার দ্রুত মানে ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট, আবার এসিল্যান্ড, কয়টা চালাবে ভাই? অতএব এগুলোকে দিলে 1 বছর হোক, 1 বছর সঠিকভাবে পরিচালিত হবে, এটা যথার্থ এবং তারেক সাহেব এটা সঠিক কাজ করেছেন। ধন্যবাদ।